পড়াশোনা ভালোভাবে করছো নাকি পার্কে পার্কে খালি ঘুরে বেড়াচ্ছ? আপনারা যেখানে অনুষ্ঠান করছেন আমাকে তো কেউ আগে বলেনি। আমার শীর্ষ আমাকে যে বলছে যে গুরুমা ওখানে সরকারি কলেজে ওরা প্রোগ্রাম করছে, আমাদেরকে তো কেউ বলেনি। এটা কি ঠিক হলো? আমরা কি সমাজের মধ্যে পড়ি না? ছেলেরা তুমি এরকম করছো কেন? না, ওটা আমার বোন তো। আজকে আমি অর্ধেকটা ওদের, অর্ধেকটা আমি। প্রিন্সিপাল স্যার কোথায় আমি দেখতে পাচ্ছি না, শুনলাম নতুন প্রিন্সিপাল স্যার লাগে যাচ্ছে এখানে, অনেক ভালো। আরেকদিন আসি স্যারের সাথে দেখা করে যাবো একদম চেম্বারে। স্যার কি বলবো এদেরকে, এরা তো মনে করেন যে আমি ভাষা হারিয়ে ফেলেছি আর কি। এদেরকে এই ছেলেকে আমি একদিন দেখলাম যে এই যে উপজেলার পার্কে, এই ছেলেকে এদের সবাইকে দেখছি। তোমরা কি ক্লাস করো না নাকি? আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর ভাবে সৃষ্টি করেছে, তোমরা আশরাফুল মাখলুকাত। আমাকে দেখে তো সবাই হাসাহাসি করে, তাই না? কত কষ্ট করতে হয় আমাদেরকে জানো, আমাদের পরিবার পর্যন্ত আমাদেরকে মেনে নেয় না। তোমরা কত সুন্দর বাবা মায়ের সাথে থাকো, তোমরা পড়ালেখা করো না। আরে যে আমার বোনেরা, তোমরা ছাড়া তো এরা কেউ আসতেও পারতো না দুনিয়াতে, তাই নাকি? যে কথাটা বললো ও আমাকে বলো তো, ডিম আগে না মুরগি আগে? বলো, আসো তুমি, আসো, তোমার সাথে আমি একটু ডান্স করবো, আসো। তুমি কত সুন্দর মুচকি দিতে পারো, আসো। শোনো, আমি একটা কথা বলি, আমরা তো সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ, যাদেরকে তোমরা একদম মুখ প্যাঁচকিয়ে, আর এটা তো চাঁপাইনবাবগঞ্জ জেলা, আমি সব এলাকার ভাষায় একটু করে কথা বলতে পারি, তো শুনে না তোমরা আমি কহছি, আমরা হলো হিজড়া সমাজ। আমাদের হাসছে, অনেকেই হাসছে। একজন হিজড়াকে দেখো, যারা ট্রেনে বাসে বাজারে, যারা এই যে থাপড়ে যে যাদেরকে তোমরা ট্রেনের খেলা বলো না, ওদের জীবন ধারাটা একটু দেখো, কত কষ্ট করে। যার বাবা আছে, মা আছে, তাদের দুনিয়াতে তারাই বোঝে বাবা মা। যাদের ঠেকাও নাই, মরে গেছে, ওটার হিসাব আলাদা, উপরওয়ালা নিয়ে নিয়েছে। কিন্তু যাদের ঠেকাও নাই, তাদের কষ্টটা শুধু আমরা একমাত্রই বুঝি। সবাই দোয়া করি, সবার জন্য দোয়া করি, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, যাদের বাবা মা দুনিয়াতে আছে, তুমি তাদেরকে, তাদের সন্তানদেরকে সুসন্তান ভাবে তাদের বাপ মা যেন। আরে কি বলবো, ছেলে সরকারি চাকরি করে, বড় অফিসার, বিয়ে করেছে, এখন বাবা মাকে সময় দেওয়ার মতো মূল্য নাই। আমি বলবো, মা বাবা তুমি আমার কাছে আসো, তোমার এই অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে তোমাকে সারা জীবন দেখে রাখবে। আমি বলে গেলাম, এই গুরুমা আজকে তোমাদেরকে বলে গেলাম, কোনো মা আর বাবাকে যদি তোমরা কেউ কষ্ট দিয়ে থাকো, আমি বলে গেলাম, তোমাদের যদি বেশি হয়ে যায় আমার কাছে পাঠিয়ে দিও, আমি সারা জীবন আমার মাকে। আর এই যে আমার বোনেরা, বাবা মা কত কষ্ট করে পড়ালেখা করতে পাঠায় জানো? প্রত্যেকটা মেয়ে তার বাবা মায়ের রাজকুমারী, প্রত্যেকটা মেয়ে। জানো জীবনটা যে কি জিনিস? মেয়ে মানুষ তোমরা যে কি, তোমাদের স্থান ছেলেদের সবসময় মাথার উপর, যে যত চ্যাংচুর আর যতই করে বাড়াক না, বুঝছো তো? সবাইকে বলে গেলাম, আরে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তো মেয়েদেরকে নিয়ে কত আগ্রহী, কত কাজে, প্রত্যেকটা কাজে তাদের সমান সমান কর্মসংস্থান। তোমরা কেন একটা ছেলে, কেন আমি রাস্তাতে দেখছি আজকালের সময় একটা বেয়াদব একটা মেয়েকে, এই আমার মনে হচ্ছে আয় তোর একদম কেটে দিয়ে আমার দলে। ম্যাডাম আমি কি বলবো, এমন আমার মনটা খারাপ হয়েছে। তুই কেন এরকম করবি? তোর এরকম করে কি দরকার আছে? উপরওয়ালা তো উপরওয়ালা, আমাকে আমি আমার কষ্টটা বুঝি। তুই কেন করবি কেন? তোর কি ঘরে মা বোন নাই? দুঃখ লাগে জানো, এসব দেখলে বুকটা ফাটে। অনেক কষ্ট করি আমরা।
আমি তোমাদেরকে এতটুকু বলছি যে তোমরা আজকে তো কলেজের অনুষ্ঠান, এখানে তো সবাই গণ্যমান্য ব্যক্তিক শিক্ষক, আমার পিতার তুল্য সবাই, তাদের স্থানটা আমার সর্বদা মাথার উপরে। আমাকেও অনেকে মানে, আমার যেগুলো শীর্ষ আছে, আমার দলে প্রায় 2000 আছে। হ্যাঁ, সবাই আমাকে গুরুমা হিসেবে জানে। এই যে শিক্ষক এমনি কেউ হয়েছে, অনেককে দেখতে হবে ক্লাসের মধ্যে গেলে স্যার একদম সামনে বক্তব্য দিচ্ছে আর ওদিকে লজ্জা করে না? তোমার লজ্জা করে না? বম মানে তো তোমার পেট থেকে প্যাকেট ছাড়া কিছুই বাইর হবে না। বাইর হবে কেন? ব্যবহার করতে পারো শিক্ষিকাদের সাথে? আপনাকে এ করতে পাঠিয়েছে? আমাকে বলো। তোমাদের পায়ে হাত দিয়ে আমি বলছি, তোমরা এরকম করো না বাবারা আমার, ভাইয়েরা আমার, তোমরা এরকম করো না। আসো, তোমার সাথে হচ্ছে, আসো না, আসো। অসভ্য ছেলেরা, সবাই ভালো থেকো। হ্যাঁ, কেউ কিছু করে একদম ডুবা, একদম চড়, একদম ফাটিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে। যাই হোক, আজকে যে আমার এই যে সাজটা, আমি জানি অনেকে কটূক্তি করবে আমাকে, এটা আমার যায় আসে না, পাঁচে লোকে কিছু বলে এটা আমি জানি। তো আজকে আমাদের এই যে ম্যাম ফাতেমা ম্যাম, সমাজ বিজ্ঞানের ম্যাম, উনি অত্যন্ত অসুস্থ, অপারেশন করে এসেছে। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করেছিলাম, অনেক কষ্ট করে ম্যাডাম আমাকে যে আমার যে সাজটা দিয়েছে। তো সবাই আমরা ম্যামের জন্য দোয়া করব, আমার জন্য সবাই দোয়া করবেন, ম্যাম যাতে তাড়াতাড়ি সুস্থ হয়, আমাদের মাঝে আবার আসতে পারে, সবাই দোয়া করবেন। আরে হ্যাঁ, একদম সব